আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং দ্বাদশ 2026-এর পরীক্ষা, দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল 25শে ফেব্রুয়ারি আর মাধ্যমিক শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি। আজকে মার্চের 25 তারিখ। আজকে আমাদের যে পরীক্ষা গেছে, গতকাল মাধ্যমিকের সব পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল অবধি, আর আজকে দ্বাদশের সোশিওলজি পরীক্ষা ছিল, সমাজবিদ্যা। দ্বাদশের আর দুদিন পরীক্ষা বাকি, মাধ্যমিক শেষ, দ্বাদশের দুদিন। 28 তারিখ পরীক্ষা আছে কম্পিউটার সায়েন্স আর মিউজিক, আর 30 তারিখ দ্বাদশের পরীক্ষা হবে 6th সাবজেক্ট, অর্থাৎ ভোকেশনাল কতগুলো সাবজেক্ট আছে, 4টে বিশেষ করে, AGGR, এলহা, আইটি, রিটেল, পেইন্ট। এই পরীক্ষাগুলো 5টা ভোকেশনাল, এগুলো পরীক্ষা হবে 30 তারিখ। তারপর আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। আর আপনাদের সবার শুভেচ্ছা এবং সহযোগিতায় আমি এটা বলতে পারি, গতবারের মতো এবারও আমাদের দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষাই মোটামুটি বলা যায় নির্বিঘ্নে শেষ হয়ে গেছে। কোথাও কোনো আনটুয়ার্ড কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট কিছুর ঘটনা আমরা পাইনি। আর আমি বেশ কয়েকদিন গেছি পরীক্ষার সময়তে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, যারা স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে ওদের সাথে কথা বললাম। ওরা প্রত্যেকে বলেছে প্রশ্ন খুবই ভালো হয়েছে। যেমন আজকে সোশিওলজি ছোট সাবজেক্টের পরীক্ষা, কোথাও আমি যেতে পারিনি। আশা করি প্রশ্ন খারাপ হয়নি, ভালোই হবে। আর 28 তারিখে তো কম্পিউটার সায়েন্স, মিউজিক, এগুলো আশা করি পরীক্ষা ভালোই হবে। 30 তারিখে শেষ হয়ে যাবে। তো পরীক্ষা নির্বিঘ্নে হয়ে গেছে। আমাদের এবারকার পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোটামুটি না, মাধ্যমিকের টোটাল নাম্বার অফ এক্সামিনিস ছিল 32,184 জন, 32,184 ক্যান্ডিডেটস। আর 12-এর পরীক্ষার্থী মোট ছিল 26,502 জন। তো মাধ্যমিক এবং 12 দুটো মিলিয়ে 58,700 মতো, 58,000 অ্যাবাউট 700 ক্যান্ডিডেটস আমাদের মোট পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পরবর্তী সময়ে আমরা এখনই বিভিন্ন অফিসিয়াল কতগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে, কারণ যারা পরীক্ষক খাতা দেখবেন ওদের নির্দিষ্ট পরিমাণ 18টা 20টা বা একটা নির্দিষ্ট পরিমাণ খাতা প্যাকেট করে ওদের দিতে হয়। সেই প্যাকেটিংয়ের কাজটা আমাদের বোর্ডে এখন একেবারে খুব পুরো কদমে চলছে, জোর কদমে। আমরা মোটামুটি এখন অবধি যা ঠিক করেছি, আগামী 6 তারিখ থেকে, এপ্রিলের 6 তারিখ খুব সম্ভবত, না হলে 7 তারিখ, হয়তো একদিন দেরি হতে পারে, নাও হতে পারে, আমাদের টার্গেট 6 তারিখ থেকে পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়ে যাবে, এক্সামিনেশন অফ স্ক্রিপ্টস। আর এই 2-1 দিনের মধ্যেই যত পরীক্ষক আছেন যারা খাতা দেখবেন, সম্মানিত মাস্টারমশাই, প্রত্যেকের নামে আমরা ওদের চিঠিপত্র পাঠিয়ে দেব খাতা দেখার জন্য। পরীক্ষার খাতা আপনারা সবাই জানেন 3টে পর্যায়ে খাতা এক্সামিন করা হয়। প্রথমত যারা এক্সামিনার থাকেন খাতাগুলো এক্সামিন করেন, তার পরবর্তী সময়তে খাতাগুলোকে স্ক্রুটিনি করা হয়। স্ক্রুটিনিয়ার বা স্ক্রুটিনাইজার থাকেন, ওরা এই কাজটা করেন। তৃতীয় সর্বশেষ পর্যায়ে যিনি হেড এক্সামিনার থাকেন, উনি খাতাগুলো আবার একটু বুলিয়ে নেন, চোখ বুলিয়ে নেন। এগুলো খাতা দেখা শুরু হবে। আমাদের লক্ষ্য 20 থেকে 25 দিন সময় লাগতে পারে খাতা দেখতে। 6 তারিখ যদি শুরু করতে পারি তাহলে আমরা এপ্রিলের মধ্যে খাতা দেখা শেষ হয়ে যাবার কথা। তবে একটা ব্যাপার আমরা একটু আতঙ্কিত, আপনারা প্রত্যেকে জানেন আগামী 12 তারিখ সম্ভবত নির্বাচন হবে, এডিসির। সেই নির্বাচনেতে আমাদের অনেক স্কুলের মাস্টারমশাই অনেকে ব্যস্ত হয়ে পড়বেন। তো ওরা কতজন ইলেকশন ডিউটিতে পড়বেন এখনও আমাদের জানা নেই। তো তাদের জন্য একটু দুশ্চিন্তায় আছি, এবার পরীক্ষার খাতা এক্সামিন করাটা একটু দেরি হয়ে যেতে পারে। আর গতবার যতটা টোটাল নাম্বার অফ স্ক্রিপ্টস ছিল, যতজন পরীক্ষার্থী ছিল, এইবার প্রায় 8,500 খাতা আমাদের বেশি আছে গতবারের চেয়ে। আর এই ইলেকশনের জন্যে
গতবার রেজাল্ট আউট করেছিলাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট আউটের ডেটের দিক থেকে দ্যাট ওয়াজ এ রেকর্ড। গতবার 30শে এপ্রিল রেজাল্ট আউট করেছিলাম। এইবারও টার্গেট করেছিলাম এমনই করব, কিন্তু সামনে এডিসি ইলেকশানে আমাদের যারা খাতা এক্সামিন করার জন্য যাদের দায়িত্ব দেব, অনেকেই যদি এই দায়িত্বে এনগেজড হয়ে পড়েন, ব্যস্ত হয়ে পড়েন, তাহলে খাতা দেখা একটু দেরি হতে পারে। আমাদের টার্গেট যেটা রেজাল্ট ডিক্লারেশন করার, সেটাও হয়তো খানিকটা বিলম্বিত হতে পারে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা প্রাণপণ চেষ্টা করে যাব কোনো অবস্থাতেই মে মাসের 7 তারিখের চেয়ে দেরি যেন না হয়, 7-এর মধ্যে অবশ্যই যেন রেজাল্ট আউট করতে পারি, সেই চেষ্টা আমরা ঐকান্তিকভাবে করে যাব। দেখা যাক কী হয়। তো গতবারের চেয়ে আমরা এবার একটু পার্থক্য যেটা হবে, গতবার আমরা সরকারি স্কুলের বা গভর্নমেন্ট এডেড বিভিন্ন স্কুলের যারা শিক্ষক আছেন এদেরই যুক্ত করেছিলাম। এইবার কাজটা তাড়াতাড়ি করার জন্য অনেকগুলো প্রাইভেট স্কুলে যারা অভিজ্ঞ শিক্ষক আছেন, অন্ততপক্ষে কমপক্ষে 7-8 বছরের অভিজ্ঞতা আছে, এমন বেশ কয়েকজন শিক্ষকেও আমরা পরীক্ষার খাতা দেখায় নিযুক্ত করলাম। আর পুরো কতজন পরীক্ষক আছেন এটা এক্স্যাক্ট নাম্বারটা আমি এখনও বলতে পারছি না। সেটা 2000-এর 2 থেকে 2500-এর মধ্যে হবে মোট পরীক্ষক, মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষক, তারপরে ওই কী বলে স্ক্রুটিনিয়ার আর হেড এক্সামিনার সবাইকে নিয়ে এমন হবে। আর রেজাল্টের ব্যাপারটা বললাম, যদি একটু দেরি হয়ে যায় ওই এডিসি ইলেকশনের জন্যে, তাহলে হয়তো মে মাসের 7 তারিখের মধ্যে অবশ্যই আউট করব।